অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি যাদের যাদের তিতিক্ষা এবং যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন জাতীয় পতাকা পেয়েছি, তাদের উদ্দেশ্যে ফরিদুদ্দিন সরকার ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাদেরকে এই আজকের অনুষ্ঠানটা আমরা উৎসর্গ করছি। সম্মানিত এই সভার সম্মানিত সভাপতি এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকেই জানেন যে এই দিনটি কিন্তু এমনি এমনি করে চলে আসেনি। আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম শত শত বৎসর। যখন এই দেশের শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সেই নবাব সিরাজউদ্দৌলার পর থেকে 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন হয় বা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই দেশের শাসনভার, ইংরেজ শাসনভার তুলে নেন তাদের হাতে। সেখান থেকে শুরু করে 190 বছর পর্যন্ত সেই ব্রিটিশ শাসন আমাদের উপর অর্পিত ছিল। আমরা ব্রিটিশদের যাতা করে নিষ্পেষিত হয়েছি। আমরা ব্রিটিশদের যাতা করে পরে আমাদের জীবন উৎসাহগত হয়ে গিয়েছিল প্রায়। এই 190 বছর পর যখন আমাদের দেশ আবার মুক্তিকামী এই দেশের যে সকল নেতৃবৃন্দ এবং জনসাধারণ ছিল, তারা যখন আবার খুশি উঠল, তখন ব্রিটিশ রাজ তখন এই দেশকে আবার স্বাধীনতা দেওয়ার আবার একটা প্রক্রিয়া শুরু করে। তারই লক্ষ্যে 1947 সালের 14ই আগস্ট এই দেশটা ভারতবর্ষ দুটো দেশে বিভাজিত হয়। 1947 সালের 14 আগস্ট একটি স্বাধীন পাকিস্তান দেশ নামে প্রতিষ্ঠিত হয় এবং 1947 সালের 15ই আগস্ট ভারত নামে আরেকটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠিত হয়। 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান দেশটি স্বাধীনতা লাভ করে, তারপর থেকেই কিন্তু আমরা ভৌগোলিক অবস্থানের দিক থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটা বেশ ফারাক ছিল, দূরত্ব ছিল। সেই ফারাক দূরত্বের ফলেই কিন্তু আমাদের আজকের এই দেশ যে বিভাজন করা হয়েছিল, ব্রিটিশরা যে বিভাজন করে দিয়েছিল, সেখানে ত্রুটি বিচ্যুতি ছিল বিদায় কিন্তু পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে 2500 মাইল একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা অনেকেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারিনি কিংবা আমরা উপভোগ করতে পারিনি। তারপরে পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের উপর আবার সেই নির্যাতন, অত্যাচার, ব্রিটিশদের মতো আবার অত্যাচার শুরু করে দিল। 1947 সালের 14ই আগস্ট যখন এই দেশকে স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাত থেকে, তারপর থেকেই শুরু হলো আমাদের বাংলাদেশের আমাদের যে প্রাণের দাবি, আমাদের যে ভাষা, বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটাকে আমাদের মুখের ভাষা, আমাদের রাষ্ট্রীয় ভাষা, আমাদের জাতীয় ভাষা হিসাবে যখন ভাষাটাকে আমরা সরকারিভাবে স্বীকৃতি চাওয়া হলো, তখন ওই পশ্চিম পাকিস্তানি সরকার তখন আমাদের মুখের ভাষাটা উঠে নেওয়ার পায়তারা শুরু করলো। সেই 1948 সালেই কিন্তু 47 সালে দেশ স্বাধীনতা লাভ করলো। 1948 সাল থেকেই কিন্তু শুরু হয়ে গেল তোমার আমাদের এই পূর্ব বাংলার, বিশেষ করে পূর্ব পাকিস্তানের মানুষদের মুখের ভাষা কেড়ে নেওয়ার পায়তারা। সেদিন থেকেই কিন্তু সেই 1948 সাল, 1949, 50, 51, 52 সালে তার চরম পরিণতি ঘটল। আমাদের দেশের যে আপামর জনতা, নেতৃত্ব, শিক্ষক, শিক্ষার্থী, যে কৃষক, শ্রমিক, প্রত্যেকটা মানুষই সেদিন কিন্তু আমাদের এই ভাষা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের মুখের ভাষাটা অধিকার আদায় করে সেদিন আমরা প্রাথমিকভাবে বিজয় অর্জন করেছিলাম। তারপর থেকেই শুরু হলো আবার চক্রান্ত এই দেশের উপর। এই দেশের যে বিপুল সংখ্যক যে উৎপাদিত পণ্য কিংবা আমাদের দেশের যে আয়, সেটা পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। কাজেই এই একটা বৈষম্য, এই যে প্রেক্ষাপটের মধ্যে আমরা ছিলাম কিংবা আমাদের মধ্যে যে একটা অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে যায়, এরপরেই শুরু হলো তোমার আরো আন্দোলন বেগবান হতে লাগলো। সেই বেগবান হওয়ার পর থেকে আমরা 1966 সালে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি দিলেন, ছাত্ররা 11 দফা দাবি দিল। তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে আস্তে আস্তে যখন এই দাবি ক্রমশ জোরদার হতে লাগলো, তখন পাকিস্তানি শাসক
তখন আরো আমাদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে তারা তাদের যে রাজত্ব, তাদের যে কায়েমি একটা মনোভাব, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া নগণ্য ভিন্নতম প্রচেষ্টা চালিয়ে যেতেই লাগলো। তারই প্রেক্ষাপট ধরে 1970 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ, বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত করে। কিন্তু সেই প্রেক্ষাপটকে ঘিরেই কিন্তু আবার আরেক খেলা শুরু হলো। তখন কিন্তু পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সব মিলেই কিন্তু সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ সরকার কেন্দ্রীয়ভাবে সরকার গঠন করার একটা সুযোগ পেয়েছিল। সেদিন তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি। এরপরে শুরু হলো আস্তে আস্তে তারই একটি ধারাবাহিকতা। 1971 সাল আসলো। 1971 সালের সেই 7ই মার্চ যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সের ময়দানে ঘোষণা দিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এই বলে যখন ঘোষণা দিলেন তখন মানুষ আর বুঝতে বাকি রইল না এবং সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিলেন সেদিন যে আজ থেকে এরকম চলবে, এরকম চলবে, রেল গাড়ি এগুলি এরকম চলবে, কোর্ট কাছারি এরকম ভাবে চলবে, যারা কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা বেতন নিয়ে যাবে, তারা যাতে পশ্চিম পাকিস্তানের কোনো সরকারকে কোনো প্রকার সহযোগিতা না করে সেরকম অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছিল সেদিন থেকেই। তারই পর চরম পরিণতি ঘটেছিল সেদিন 25শে মার্চ কাল রাত্রিতে। সেদিন নগণ্য একটা নির্ভীক একটা জনতার উপর সেদিন একটা আমরা বাঙালি জনতা যখন সেদিন খুব একটা প্রশান্তির মধ্যেই প্রায় একরকম ছিল, তাদের মধ্যে কোনো ধরনের চিন্তার রেক্স দেখা সেরকমটা ছিল না। সেই রকম সেই 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে সেদিন বেছে নিয়েছিল কোন কোন জায়গাগুলিতে